নরেশদা যেন আমায় একদম সহ্য করতে পারে না, সব সময় শুধু আমায় ছোট করার চেষ্টা করে। ছোলা গুড়, সেই গুড় দিয়ে আর রুটি দিয়ে খেতে আমার তো ভীষণ ইচ্ছে করছে। তোমরা তো গরিব, তোমরা তো গুড় আনতে পারবে না। আমি তোমায় দিতে পারবো না বাকিতে। সরো দেখি সামনে থেকে, বাকি খদ্দেরদের আসতে দাও। সকাল সকাল হাতে হাড়ি নিয়ে কোথা থেকে পেলি রে? কর্তা খেজুর রসের হাড়ি নিতে পাঠিয়েছিল গো, দুখানা পেয়েছি তাই নিয়ে যাচ্ছি। মোড়ল মশাই আবার খেজুরের রস দিয়ে কি করবে? নাকি এবার মোড়লের নাম করে তুই নিয়ে যাচ্ছিস? না গো নরেশদা, তোমায় মিথ্যে কথা বলতে যাব কেন শুনি? কর্তা তার মেয়ের বাড়িতে ঝোলা গুড় বানিয়ে নিয়ে যাবে, তাই তো হাড়ি ভরা খেজুরের রস নিয়ে যাচ্ছি। আচ্ছা তাই বল, আমিও বাবু বানিয়েছি ঝোলা গুড়, তোকে বলি আর কি হবে? তুই তো আর বানাতে পারবি না। যাই হোক রে, চললাম। এই নরেশদা যেন আমায় একদম সহ্য করতে পারে না, সব সময় শুধু আমায় ছোট করার চেষ্টা করে। কে জানে কবে তার পাকা ধানে মই দিয়েছিলাম। না না, আর দেরি করা চলবে না, এখন পা চালাই। কর্তা, এই যে কর্তা, এই 2 হাঁড়ি কপালে জুটেছে, তাই চট করে নিয়ে এলাম। ভালো করেছিস বাপ, তোর জন্যই সেই কখন থেকে বসে আছি। এই এত দেরি করলি কেন রে? এখন এগুলো জাল করতেও তো সময় লাগবে। কি করব কর্তা বলুন, খেজুরের রস প্রায় শেষ হয়ে গেছে, তাই অনেক খোঁজাখুঁজি করে নিয়ে এলাম। বাপরে, যা দাম এক হাঁড়ির! সে আর বলতে, শীতের সময় মেয়ের বাড়িতে পিঠের দাওয়াত দিতে যাব বুঝলি, তাই তোকে দিয়ে এগুলো আনলাম। ঠিক আছে কর্তা, আমি তবে এখন চলি, আবার যখন লাগবে তখন ডাক পাঠাবেন, চলে আসবো। কি রে, কি হলো তোর? এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আচ্ছা মা, আমরা কি এবার খেজুরের গুড় খাবো না? খেজুরের গুড়, ওই যে কি যেন বলে না, ছোলা গুড়। হ্যাঁ, ছোলা গুড়, সেই গুড় দিয়ে আর রুটি দিয়ে খেতে আমার তো ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে করলে কি আর হয় বল? আমরা ঝোলা গুড় কোথায় পাবো? এমনি রুটি খেলে না হয় করে দিতাম, কিন্তু ঝোলা গুড়ের যে অনেক দাম রে মা। সবার এই শীতে প্রায় ছোলা গুড়, গুড়ের পিঠা এইসব খাওয়া শেষ, অথচ এখনো আমরা খেজুরের রসও খেতে পারলাম না। তুমি বাবা আসলে বাবাকে বলবে আমায় যেন এনে দেয়। ঠিক আছে, সে না হয় বলবো ক্ষণ। এখন যা দেখি ঘরে যা, যা শীত পড়েছে বাপরে, হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। যখন যা মনে হয় তা নিয়েই বায়না ধরে। ও, তুমি চলে এসেছো? তা তো এলাম, তুমি কিনে একা একা বক বক করছো শুনি। আমার কি আর বকবকের শেষ আছে? তোমার মেয়ে আবার বায়না ধরেছে ঝোলা গুড় দিয়ে রুটি খাবে। ঝোলা গুড়ের তো অনেক দাম গো, কি করে আনি বলো তো? মেয়েটার বায়না ধরাও স্বাভাবিক গো, সবাই খেয়েছে প্রায় শীতের পিঠা, শুধু আমরাই ছাড়া। আচ্ছা ছাড়ো এসব, ঘরে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। কি রে মা, খাচ্ছিস না কেন তুই? ভাতগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা, মা কি তোমায় কিচ্ছু বলেনি? কি গো মা, তুমি বাবাকে বলনি? বলেছি রে মা, তোকে তো আমি বললাম আমাদের কাছে এখন অত পয়সা নেই। সব সময় শুধু তোমরা আমার সাথে এমন করো। তোমরা
কিচ্ছু এনে খাওয়াও না, কিছু চাইলেও পাই না তোমাদের কাছ থেকে। কি বলছিস তুই এসব? তুই তো জানিস আমাদের সংসারটা কত কষ্টে চলে। আজ নীলাও বলল তোমরা তো গরিব, তোমরা তো গুড় আনতে পারবে না। ভুল আর কি বলছে রে মা, সত্যি তো বলছে। আমরা তো গরিব, আমাদের কাছে অত পয়সা কোথায় থেকে আসবে বল? আমি ভাত খাবো না মা। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এত জেদ করলে কি করে হবে বলো তো? ও আমাদের একমাত্র মেয়ে, ও যদি জেদ আবদার না করে তাহলে কে করবে বলো? আচ্ছা তুমি মন খারাপ করো না, আমি দেখছি মেয়ের জন্য গুড়ের ব্যবস্থা করতে পারি কিনা। অত পয়সা কোথায় পাবে তুমি? আমি বরং একবার বাজারে যাই, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কাছে তো একদম পয়সা নেই, কি করে যে গুড় কিনবো। না দেখি যদি বাকিতে নেওয়া যায়, কিন্তু খেজুরের রসের যা দাম, আর না জানি গুড়ের দাম কত হবে। যাই আগে গিয়ে দেখি, যদি কপাল ভালো হয় পেয়েও যেতে পারি। দাদা গুড়গুলো তো বেশ তাজা দেখতে, তো ঝোলা গুড় নেই? ঝোলা গুড় কি বাজারে এইভাবে বিক্রি হয় নাকি? ঝোলা গুড় বাড়িতেই বানিয়ে খেতে হয়, বাজারে এগুলো বেশি পাওয়া যায়। আচ্ছা তাই বলো, তা দাদা এই গুড় কত করে দিচ্ছ গো? 80 করে দাদা, ওখানে নেবে বলো। আমার কাছে তো অত পয়সা নেই দাদা, বলছিলাম এখন তো আমার কাছে অত পয়সা নেই, তোমায় যদি পরে পয়সা দিই তাহলে হবে? তাহলে দাদা যখন পয়সা হবে তখন এসে নিয়ে যাও, বাকিটা আমি দেই না। দাদা আমি পাশেই থাকি, পয়সা আমি দিয়ে যাব, আমায় বিশ্বাস করতে পারো। সে তুমি যেখানেই থাকো বাপু, আমি তোমায় দিতে পারবো না বাকিতে। সরো দেখি সামনে থেকে, বাকি খদ্দেরদের আসতে দাও। কি লাগবে দাদা, কোন গুড় নেবেন বলুন? না এভাবে খালি হাতে তো বাড়ি ফিরে যেতে পারি না, মেয়েটা আশা করে আছে নিশ্চয়ই। কি করি এখন? আমি বরং একবার নরেশ দাদার বাড়ি গিয়ে দেখি তার কাছে কিছু পয়সা ধার পাওয়া যায় কিনা, এছাড়া যে আমার কাছে আর কোনো উপায়ও নেই। ও নরেশ দা, নরেশ দা বাড়িতে আছো নাকি গো? কিরে কি হলো? এমন সময় আমার বাড়িতে কি মনে করে এসেছিস শুনি? বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো নরেশ দা। আর বলো না, আমার মেয়েটা বায়না করেছে ঝোলা গুড় খাবে বলে। বাজারে গিয়েছিলাম, কিন্তু যা গুড়ের দাম আর নিতে পারিনি। এইসব গল্প শুনে আমি কি করব বাপু? যা বলা সরাসরি বল দেখি, কথা না পেঁচিয়ে। বলছিলাম দাদা, আমায় যদি কিছু পয়সা ধার দিতে তাহলে মেয়ের জন্য গুড় আনতে পারতাম। উফ, যদি কটা পয়সা ধার দিতে তো। কেন, আমরা কি বাড়িতে ধর্মশালা খুলে বসেছি নাকি? না না তা বলছি না, আমি পয়সা আবার পরে ফেরত দিয়ে দেব। না না, হবে না, এক পয়সাও দিতে পারবো না আমরা। আমার কাছে কোনো পয়সা টয়সা নেই। কেমন মেয়েরে তোর, যখন যা শুনে তাই খেতে চাই। ছোট মানুষ, ওরও তো ইচ্ছে করে বলো। দাও না দাদা, আমি ঠিক তোমায় পয়সা দিয়ে দেব। বললাম তো, এক পয়সাও দেয়া হবে না। যাও তো বাপু, যাও এখান থেকে। যত সব মূর্খ উঠে চলে এসেছে। কি গো, কখন এলে? আর এভাবে ঘরের দাওয়ায় বসে আছো যে? এসেছি কিছুক্ষণ হলো। তা ঝিলিক কোথায়? ওকে যে দেখছি না। মেয়েটার গায়ে হালকা জ্বর, ঘুমিয়ে পড়েছে গো। ইস, আবার জ্বর বাঁধালো মেয়েটা। ওরা কপাল আমার, মেয়েটা সামান্য গুড় রুটি খেতে চাইলো, আর আমি বাপ হয়ে তাও খাওয়াতে পারলাম না। হ্যাঁ গো, ঘুমানোর আগেও অনেকবার বলেছে। আচ্ছা
তুমি কর্তামশাইয়ের কাছ থেকে কটা পয়সা নিতে পারো না? হ্যাঁ তা তো পারি, কিন্তু কর্তা তার মেয়ের বাড়িতে গেছে, কদিন পর আসবে। জানো, বাজারেও গেলাম, সেখানেও বাকি পেলাম না। এতবার উপায় না পেয়ে ওই নরেশদার বাড়িতে গেলাম। ওই বাড়িতে কেন গেছো তুমি? তুমি জানো না ওনারা আমাদেরকে একটুও দেখতে পারে না? নিশ্চয়ই উল্টাপাল্টা কথা শুনিয়েছে। সে তো শোনালোই। আচ্ছা যাক, বাদ দাও। কিন্তু এবার মেয়ের জন্য কোথা থেকে গুড় আনি বলো তো? এইসব নিয়ে ভেবো না, এসো ঘরে এসো, কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে যাবে।